ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এখানে বলা হয়েছে কোরআন সহিশুদ্ধভাবে পড়ার জন্য। কোরআন সহিশুদ্ধভাবে পড়তে গেলে মাদ্রাসার বিকল্প নাই। তো যাই হোক, আমরা সন্তানকে দিয়েছি, শুধু টিচাররা যে এখানে যে পড়াবে এমন তা নয়, পাশাপাশি আমাদেরকে গার্জিয়ানকে বাসায় গিয়ে সন্তানদেরকে পরিচর্যা করতে হবে। কিভাবে পড়তেছে, লেখার ধরন, পড়ার ধরন, আদব কায়দা, এগুলো বাবা মার প্রতিও একটু আসর করে আর কি। আমি আগে একটা কথা বলতে চাই যে আমি জীবনের প্রথম মাইকে কোনো কিছু বলছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, তো আগে পড়েছি আমি, তারপরে আমি পড়তেছি। কিন্তু যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আর আমি একটা ছোট্ট মেসেজ দিতে চাচ্ছি যে আমরা মা বোনেরা, বাড়িতে মা বোনেরা বা প্রতিটা মুমিন বান্দা, আল্লাহর মতো সবাই তো আল্লাহর প্রিয় হতে চাই, আমরা চাই কিন্তু সবাই, কিন্তু হতে পারি কয়জন? শয়তানের ধোঁকা থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সবসময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এ কথা বলে আল্লাহর কাছে আমরা নিজেকে সঁপে দিব যে আল্লাহ, তুমি বিতাড়িত শয়তানের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। আর 5 ওয়াক্ত নামাজ, এটা তো দিনে 5 বার ফরজ হয়, 5 বার, কিন্তু সবসময় যেটা ফরজ হয় সেটা হচ্ছে পর্দা। পর্দার কোনো কাজা নাই। নামাজ যদি 1 ওয়াক্ত না হয় পরে আমরা পড়ে নিতে পারি, পর্দার কোনো কাজা নেই। এই জন্য মা বোনেরা, আমরা সর্বপ্রথম চেষ্টা করব যে আমরা সবসময় নিজেদেরকে গুটিয়ে রাখতে, ঢাকে ঢুকে চলাফেরা, মোট কথা যেটাকে বলে পর্দায় চলাফেরা করা। আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে পর্দায় চলাফেরা করতে হবে। আল্লাহর কাছে এটাই চাইবো যে আমরা সবসময় যেন পর্দায় চলাফেরা করতে পারি। পর্দার ভিতরে নারীর দাম আছে, আর পর্দার বাহিরে নারীর দাম নাই। নারীর সম্মান পর্দার ভিতরে, বাহিরে নয়। রূপ লাবণ্য দেখিয়ে বেড়ানো, এটাকে দাম বলে না। এই পর্দার উপরে আমি বলতে চাচ্ছি, মোবাইলে যেহেতু আমরা মোবাইল এখন সবাই তো কম বেশি চালনা করি, দেখি এখানে একজন জৈনিকা ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয় যাচ্ছে ট্রেনে। যেতে যেতে তার পাশে বসা ছিল একজন আলেম এবং আলেমের স্ত্রী। সে লোকটা তখন, ভদ্র মহোদয় তখন বলতেছে, আলেমকে দেখিয়ে দেখিয়ে বলতেছে যে দেখো, আলেমরা তাদের স্ত্রীকে পর্দার বাহানায় তাদের জীবনের স্বাধীনতা কে ছিনিয়ে হরণ করতেছে, এরকম বলতেছে। তখন ওই আলেম সাহেব বলতেছে যে আচ্ছা, আপনি বলেন তো আপনার ব্যাগের ভিতর কি লুকিয়ে রেখেছেন, আপনার ব্যাগের ভিতর কি আছে? বলছে এটা তো আমার টাকা পয়সা। কিন্তু টাকা পয়সা তাহলে আপনি ওটা বের করে রাখছেন না কিসের জন্য? তো বলছে বের করে যদি আমরা রাখি তাহলে টাকা পয়সা চোর কিংবা ডাকাতে ছিনতাই করে নিয়ে যাওয়ার ভয় থাকে। সেই জন্য টাকাটা কি করছি, আমরা ব্যাগের ভিতরে লুকিয়ে রাখছি। তখন ওই আলেম একটু মুচকি হেসে বলল যে আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মূল্যবান জিনিসকে ব্যাগের ভিতরে লুকিয়ে রাখছেন, কিন্তু আমার টাকা পয়সার চেয়েও দামি আমার জীবন সঙ্গিনী, আমার স্ত্রী, তাকে যদি তার যে অপমাননা কেউ করুক, তাই আমার জীবনের চেয়েও টাকা পয়সার চেয়ে মূল্যবান। এই জন্য আমি তাকে সুন্দর প্যাকেটের ভিতরে রেখেছি। তখন ওই লোকটি লজ্জিত হয়ে নিজের ভুল বুঝতে পারল। এই জন্য বলি, মা বোনেরা যারা পর্দা করে তাদেরকে নিয়ে ব্যঙ্গ করবেন না। করতে পারলে আপনারা তাদের সঙ্গে কিছু করবেন, কিন্তু ব্যঙ্গ করবেন না। আলহামদুলিল্লাহ, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি পর্দার গুরুত্ব। আর একটা মেসেজ দিতে চাই, আমরা তো 5 ওয়াক্ত নামাজ সবাই করি। 5 ওয়াক্ত নামাজের আয়াতুল কুরসি মোটামুটি সবাই আমরা জানি, কিন্তু আল্লাহ পাক বলছে
বিশ্বাসে একবার যদি আমরা বিশ্বাস করে পড়ি ঈমান ও ইখলাসের সঙ্গে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল, এই ইয়াকিন ও ইখলাসের সঙ্গে যদি আমরা একবার পাঠ করি তাহলে কিন্তু আমাদের সামনে এবং পিছনে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য বিশ্বাসের সঙ্গে যদি আমরা 5 ওয়াক্ত নামাজের পর, ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করি তাহলে আমরা কি জান্নাতি, মেয়েটা বা ছেলেটা মরে না, সে জান্নাতে যেতে পারে না। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি যে আয়াতুল কুরসির ফজিলতটা কত। আর আমি বেশি কিছু বলতে যাচ্ছি না, যেহেতু আমার প্রথম, এজন্য একটু আমি মানে কি বলবো, আর একটু মানে অনেকেই একটু কম্পিত বা স্তম্ভিত যে আমি এরকম কথা কখনো কোথাও বলিনি। এই জন্য আমার একটু ইতস্ততা বোধ হচ্ছে। এই জন্য যদি আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। قال الله سبحانه وتعالى اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم إلى آخر آية. وقال تعالى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وقال أيضا طلب العلم فريضة على كل مسلم ومسلمة. সম্মানিত উপস্থিতি, সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবক বৃন্দ, সামনে উপবিষ্ট সম্মানিত শিক্ষিকা বৃন্দ এবং স্নেহে ছোট্ট ছোট্ট কলেজের টুকরা সন্তানরা, শিক্ষার্থী, ছাত্র এবং ছাত্রীরা, সবার প্রতি আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা প্রশংসা আদায় করব আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রশংসা আদায়ের পদ্ধতি জানিয়েছেন এবং প্রশংসা আদায় যদি আমরা নাও করি আল্লাহ কি ঠিক থাকবে নাকি? বলেন তো, আল্লাহর সৃষ্টির কি কোনো অভাব আছে পৃথিবীতে? নশ্বরের পৃথিবীতে যা কিছু আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহ বলছেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লা নাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিথলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের শেষে বলছেন এটা, যে পৃথিবীর ভিতরে যত বৃক্ষ আছে, গাছ আছে, এগুলো কলম বানিয়ে যদি কেউ লিখতে শুরু করে, আর সমুদ্রের পানি নিয়ে এসে কালি বানিয়ে শুরু করে, আল্লাহর শুকরিয়া প্রশংসা আদায় করে শেষ করতে পারবে না। প্রিয় হাজিরিন, দরুদ সালাম পেশ করছি সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে কথা বলার জন্য। আমি কোরআনে আয়াত থেকে একটি তেলাওয়াত করেছি, যেটা আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে সর্বপ্রথম এই বাণীটা তিনি প্রচার করেছেন। পৃথিবীর ভিতরে সর্বপ্রথম কোরআনের যে আয়াত, এটি তিনি তেলাওয়াত করেছেন। আল্লাহ বলেছেন ইকরা, পড়ুন। আচ্ছা, এটা পড়ার জারিটা এখনো আমাদের জন্য আছে। শুধু কি পুরুষরাই পড়বে? ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, সবাই পড়বে। আমাদের পূর্বে সম্মানিত মা আব্দুর রহমানের মা মিনারা খাতুন, তিনি কথা বলতে বলতে শেষ পর্যায়ে মানে একটু আটকে যাচ্ছিলেন। আমার জীবনে একটি ঘটনা বলছি। সর্বপ্রথম যখন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি যখন এরকম একটা পরিবেশন করার জন্য দাঁড়াই, আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আমি স্টিল দাঁড়ানোর চেষ্টা করছি, তারপরেও দাঁড়াতে পারছি না। তারপর কবিতা বলবো, কবির নাম ভুলে গেছি। এক পর্যায়ে আমি তো আর বলতেই পারতেছি না, কিন্তু অভিনয়টা সুন্দর করতে পারবো। সেখানে কবিতা বলছিলাম দ্বিজেন্দ্রলাল রায়ের নন্দলাল।
তা আমি কবির নামটাই ভুলে গেছি। এক পর্যায়ে কবির নাম তো বলতে হবে, তখন আমি বলছি কবি আমি নিজেই। তো যা হোক, এখানে বক্তৃতা দেওয়ার মঞ্চ ভিন্ন জিনিস, কথা বলা ভিন্ন জিনিস, বা বাহিরে থেকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা কথা বলছেন সেটা ভিন্ন জিনিস। তিনি মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন আমাদের সম্মানিত মা পর্দার বিষয়ে। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এখানে অধিকাংশ মহিলারা উপস্থিত আছেন, মহিলাদের জন্য 4টি মেসেজ দিয়েছেন, যে 4টি কাজ যদি কোনো মহিলারা করতে পারে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজাই খুলে দিবেন। শুধু তাই নয়, জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সেই 4টি কাজ কি? আল্লাহ তাআলা বিধান জারি করলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর ওই যে কালমার্স না লেনিন বলছিলেন যে তোমরা আমাকে একটা মা দাও, আমি একটা জাতি উপহার দেব। প্রিয় মায়েরা, আপনারা যদি ভালো হন, আমি মনে করি এই যে একজন অভিভাবক বলেন আজহারি, মিজানুর রহমান আজহারি, এমনি এমনি হয় নাই। দেখেন, আপনারা রিসার্চ করে দেখেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেটে গর্ভে থাকাকালীন সময়ে বর্ণিত আছে, সত্য বিষয় একটু ঘাটতি আছে, তারপরেও বলছেন যে 21 পারা কোরআনের খতম, কোরআনের হাফেজ জন্ম হয়েছে। কেন হয়েছে? মায়ের গর্ভে থাকাকালীন সময়ে ওই মা 21 পারা কোরআন এর হাফেজ, কোরআন তেলাওয়াত করেছে। মায়ের গর্ভে সন্তানটা আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি যখন ছিলেন, 21 পারা কোরআন মুখস্থ করেছে এই সন্তানকে নিয়ে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে এরকম একটা মর্জিনা মাদ্রাসার মতো মাদ্রাসায় যখন দেওয়া হলো, হুজুর বলছেন পড়েন আপনি আলিফ বা তা তা, শুধু বলছে পড়েন আলিফ, উনি শুরু করে দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। শুধু তাই নয়, পড়তে 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 21 পারা পর্যন্ত চলে গেলেন। জিজ্ঞাসা করা হলো 21 পারা কেন, কেমনে, কিভাবে তুমি মুখস্থ করলে, কোথায়? তখন মা এসে বললেন, ওই মা, আমি যখন ওই সন্তানকে গর্ভে রেখেছিলাম, ওই সন্তানকে নিয়ে তখন আমি 21 পারা কোরআন তেলাওয়াত করেছি, শুধু তাই নয় মুখস্থ করেছি, যার কারণে ওই সন্তানটা কোরআনের 21 পারা হাফেজ হয়ে পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছে। প্রিয় হাজিরিন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মায়ের 4টি কাজ করতে পারে তাহলে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দেবে। এর ভিতরে মা বলেছেন 1 নাম্বার হলো পর্দা, 1 নাম্বার পর্দা, 2 নাম্বার নামাজ, ওয়াক্ত মতো নামাজ। মায়েরা অনেকে আছে যে অবহেলা করে, পুরুষেরা তো মসজিদে যাবে, আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যাবে, কিন্তু মায়েরা একটু দেরি করে। পুরুষদের জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, 15 মিনিট পর নামাজ শুরু হবে, জামাত শুরু হবে, কিন্তু মায়েদের টাইম নির্ধারিত নাই। কিন্তু নামাজের ওয়াক্ত আছে, নামাজটাকে ওয়াক্ত মতোই পড়তে হবে। এরপরে 3য় নাম্বার যে ইবাদত, সেটা হলো ফরজ রোজা। রমজানের রোজা, সেটা তো বছরে একবার। এই রমজানের রোজা বছরে একবার আমাদের জন্য ফরজ। এই নির্ধারিত সময় আমাদের মায়েদের এই 3টি কাজ। আরো একটি কাজ হলো এই যে স্বামীর খেদমত। আপনাদের যারা স্বামী আছে, স্বামীদের খেদমত করবেন। আপনার স্বামীরা সন্তানদের জন্য চেষ্টা করছে, তাদেরকে লালন পালন করার জন্য বাহিরে সকাল থেকে রাত পর্যন্ত তারা খাটাখাটনি করে বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে তাকে রাগ দেখাবেন না, তার সাথে সুন্দর সৌহার্দ্যভাবে কথা বলুন। আশা করছি যদি মায়েরা এই 4টি কাজ করতে পারে পূর্ণাঙ্গ ভাবে, তাহলে একটি মায়ের যে সন্তান, এই সন্তানটা মিজানুর রহমান আজহারি হওয়ার যোগ্য হবে, এই সন্তানটা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হওয়ার যোগ্য হবে, এই সন্তানটা আমির হামজা হওয়ার যোগ্য হবে। প্রিয় হাজিরিন, ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদি কোনো মা তার সন্তানকে নিয়ে নামাজ পড়ে, গর্ভে সন্তান আসছে, যখন সিজদা দেয়, এই মা তখন ওই সন্তানকে নিয়ে গর্ভে সিজদা দেওয়ার ফলে সন্তানটা তখন থেকে একটা ট্রেনিং প্রাপ্ত হয়ে যায়। ওই সন্তান তখন বড় হয়ে যখন জন্মগ্রহণ করবে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে বেশি বলতে হবে না, একটু নির্দেশ দিতে হবে। কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা বালাগা 7 সিনিনা ফাসাল্লু আলাইহা ওয়া ইযা 10 সিনিনা ফাদরিবুহু আলাইহা। যখন সন্তানের বয়স 7 বছর হবে, তাদেরকে নামাজের তাগিদ দিতে হবে।
যখন 10 বছর বয়স হবে, সন্তান যদি নামাজ না পড়ে, ওই সন্তানকে একটু মৃদু প্রহার করতে হবে, প্রয়োজনে খাবার বন্ধ করে দিতে হবে। হাজিরিন, আপনারা এখানে নামাজ আমরা মাদ্রাসায় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই সন্তানটা যদি অন্যান্য স্কুলে যেত, তারা এইসব এখানে দিন শিক্ষা দেওয়া হচ্ছে, তাদেরকে নামাজের ট্রেনিং দেওয়া হচ্ছে, তাদেরকে কোরআন তেলাওয়াতের ট্রেনিং দেওয়া হচ্ছে, তাদেরকে ইসলামী সঙ্গীত ট্রেনিং দেওয়া হচ্ছে, তারপরে আনুষঙ্গিক ইসলামের বুনিয়াদি সেগুলো ট্রেনিং দেওয়া হচ্ছে। এই ট্রেনিংটা অব্যাহত রাখার জন্য অভিভাবকবৃন্দ যারা আছেন, অন্তত বাড়িতে একটু আদেশ দেবেন, ওই সন্তানকে প্রতিদিন জিজ্ঞাসা করবেন যে আজকে মাদ্রাসায় কি কি শিখলা, তুমি একটু আমাদেরকে দেখাও, তোমার কাছ থেকে আমরা একটু শিখি। আমরা যদি এভাবে সন্তানদেরকে উৎসাহ দেই, তাহলে আমাদের সন্তান একজন আলেম, দিনদার, পরহেজগার, মুত্তাকি, ঈমানদার হিসেবে গড়ে উঠবে। আর ওই সন্তানটা যদি ইসলামী ভাবধারায়, ইসলামী শরিয়ায় গড়ে ওঠে, ওই সন্তান যদি একজন আলেম হতে পারে, ওই সন্তান একজন আলেম হওয়ার কারণে আপনি যাবেন জান্নাতে, আপনার স্বামী যাবে জান্নাতে। শুধু তাই নয়, কিতাবের ভিতরে আসছে 30 জন তার আত্মীয়দেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ওই সন্তানটাই যোগ্য হয়ে যাবে। আর সন্তান যদি পথভ্রষ্ট হয়ে যায়, বেনামাজি হয়ে যায়, অথবা অন্যায় কাজ করে, ওই সন্তানের জন্য আপনাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। হাজিরিন, আমার সর্বশেষ কথা হলো, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আমাদের শুধু পুরুষদের জন্য আল্লাহ তাআলা পড়াশোনার আদেশ দেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে তিনি বলেছেন, প্রত্যেক ঈমানদার মুমিন এবং মুমিনাত, পুরুষ এবং নারী সকলের উপরে আমাদের জ্ঞান অর্জন করা ফরজ। সবার কাছে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা আমার এইভাবে কথা বলার কোনো অভিজ্ঞতা নেই, আজকে প্রথম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন। আমি কথা বলবো আজকে আমার মেয়ের বিষয়ে। আমার মেয়ে প্রথমে আমি যখন স্কুলে ভর্তি করে দিই, কেজি নার্সারি কেজি ক্লাসে দিয়েছিলাম, তো বাচ্চা তখন প্রথমে 2-3 মাস দেখলাম বাচ্চা খুব অমনোযোগীয়, বাচ্চা পড়া করে পারছিল না, ভুলে যাচ্ছিল। তখন ম্যাডামের সঙ্গে কথা বললাম, কথা বলার পরে আমি প্রধান স্যারের কাছে যাই। যাওয়ার পরে আমার বাচ্চার কথা বললাম স্যারের কাছে। স্যার খুব ভালো একটা আমাকে সাজেশন দিল যে আপনার বাচ্চা যদি এই ক্লাসে যদি না পারে, তাহলে আপনি নিচের ক্লাসে দিয়ে দেখেন, যদি বাচ্চা পারে আলহামদুলিল্লাহ, তাহলে উপর ক্লাসে আমরা তুলে দিতে পারবো। তখন আমার বাচ্চাকে আমি নিচের ক্লাসে দিলাম। দেওয়ার পরে ম্যাডামদের খুব ভালো পরিশ্রম আমি পাইছি আমার মেয়ের থেকে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো শুকরিয়া। স্যার ম্যাডামদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার মেয়ে আজকে অনেক ভালো পারতেছে পড়ালেখা। যখন আমি শুনি, জিজ্ঞাসা করি, তখন আমার মেয়ে আমাকে খুব ভালো একটা দেখায়। আমি স্যার ম্যাডামদেরকে ধন্যবাদ জানাই মন থেকে, আমার বাচ্চাকে এত সুন্দর ভাবে গড়ে তোলার জন্য। আপনারা সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন, আমার বাচ্চা যেন সামনের দিকে আরো একটু ভালো করে, এখন যা করছে তার থেকে আরো ভালো করার চেষ্টা করব। আমি মা, আমার বাচ্চার সঙ্গে সারাক্ষণ আসি যাই, আমি দেখি আমার বাচ্চা কিরকম করতেছে, আমি ম্যাডামদের থেকে শুনি। আলহামদুলিল্লাহ, ম্যাডামরা আমাকে খুব ভালো কথা বলে। বাচ্চার যদি কোনো ভুল ত্রুটি দেখে আমাকে সাজেশন করে যে এই জিনিসগুলো আপনার বাচ্চার বেয়াদবি করতেছে, কি ভুল করতেছে, আপনি একটু খেয়াল রাখেন। আমি সেগুলো খেয়াল রাখার চেষ্টা করি। আমার বাচ্চার মতো আরো বাচ্চাও আছে এরকম, তারাও আগে থেকে এখন অনেক ভালো করতেছে। স্যার ম্যাডামদের কোনো প্রেরণায় আমার বাচ্চা এখন খুব ভালো। তাই আশা করব সবাই আপনারা স্যার ম্যাডামের সঙ্গে যোগাযোগ রাখবেন, বাচ্চা কি করতেছে একটু খেয়াল রাখবেন, স্যারদের সঙ্গে কথা বলবেন। তাহলে আমার মতো আমার বাচ্চাদের যেরকম হয়েছে আপনাদেরও হবে। তাই আশা করি আপনারা স্যার ম্যাডামদের সঙ্গে থাকবেন। আর আমার আজকে একটু গা কাঁপতেছে, আমার এইভাবে কথা বলার অভ্যাস নাই। যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, আলা আখিরা। সুপ্রিয় জান্নাতি ফুল বাগানের ফুল সমৃদ্ধ ছাত্রছাত্রী,
ও জাতি গঠনের কারিগর, সম্মানিত অভিভাবকবৃন্দ, আজকে এই দিনের অপেক্ষা সবাই করে কি হবে আর কি ফলাফল হবে। এইভাবেই কিয়ামতের দিন মানে সে হাসরের মাঠে সবাই চেয়ে থাকবে যে তখন কি হয়, আল্লাহ কি ফয়সালা করেন। এই জন্য আপনারা যারা এখানে পুরস্কার পাচ্ছেন বা পাবেন, এই পুরস্কার কিন্তু বড় কথা নয়। কিয়ামতের মাঠে আল্লাহর আমরা পুরস্কার যেন পাই এই চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন চেষ্টা করবেন তো? জি। তো তো এখানে আমাদের আমার আগে একটা কথা বললেন, সে কথা সূত্র ধরে একটু কথা বলবো। আমাদের এখানে ভর্তি পরীক্ষা হয়, ভর্তি পরীক্ষা দেওয়ার পর দেখা যায় যে আমরা যে ক্লাস বলি নিচে, বাপ মা বলে তার উপর ক্লাসে দেন স্যার, আমার মেয়ে একটু ছেলে একটু উপর ক্লাসে পড়বে। তো এই যে একটা ভুল ধারণা, মা বলে আমার শখ আমার ছেলে একটু উপর ক্লাসে পড়বে। আমি বলি যে আপনারা ফ্রিজের দোকানে, টিভির দোকানে গিয়ে বলবেন যে একটু বড় ফ্রিজ নেবো, ওখানে দোকানদারের কোনো চয়েস নাই। কিন্তু প্রতিষ্ঠানে এসে টিচারদের পরামর্শ নিয়ে যে ক্লাসে দেওয়া দরকার সেই ক্লাসে দেবেন, এটাই ভালো। যাবে ওই মাটা ওটা গ্রহণ করার পরে অনেক ভালো আছে। কিন্তু আমার একমাত্র মেয়ে আমার ওই মাদ্রাসায় থাকতে আমি ওই এক ক্লাস নিচেই দিয়েছিলাম, ভর্তির সময় নিচেই দিয়েছিলাম। মানে মানে পরীক্ষা নেয় দেখা যায় যে 100 ভিতরে 50 পায় হিসেবে নার্সারি হতো, আমি সেটা প্লে দিয়েছিলাম 14 সালে। আমার নিয়ত ছিল যে 3 বা 4 এক ক্লাস বাদ দেবো। হ্যাঁ, তো এখানে আমার মেয়ে যখন ক্লাস 3 পাস করার পরে ক্লাস 5-এ দিয়েছিলাম। কমপক্ষে 2-3 পর্যন্ত তাকে একটা বিষয় পড়া, 4 বাদ দিলে সমস্যা হয় না। 4-5-এর বই প্রায় কাছাকাছি। ইকো লেখা দেখেন, ইকো লেখা আছে, একটু কমে দেন, জিরো করে দেন তো। কি সেট করেন আপনারা? হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, আপনাদের ব্যাপারে, অভিভাবকদের ব্যাপারে আমরা আজকে কথা বলবো না, আগামীকাল কথা বলবো। আগামীকাল আপনারা সঠিক সময় আসবেন, 10 থেকে 12টার মধ্যে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আজকে আমি মানে জানতে ফুল বাগানের ফুলদের সাথে একটু কথা বলবো। এই যে আপনারা যারা সামনে বসে আছেন, এই যে তাকান, সবাই তাকান, আপনাদের জন্য কিছু কথা আছে। আপনাদের আম্মুদের কথা বলবো আগামীকালকে ইনশাআল্লাহ, আজকে নয়, আজকে সময় কম। আমরা এখানে আপনারা যারা আছেন তারা কি বলেন তো, ফুল না কলি? বলেন তো, কলি, তাই না? এই যে আমরা ফুল হয়ে গেছি না, যখন আমরা বড় হয়ে যাবো তখন কি হবো? ফুল হয়ে যাবো। আমরা ফুল হয়ে গেছি না, আমরা ফুল হয়ে যায়, এখন পাপড়ি গুলো সাদা হচ্ছে, আস্তে আস্তে মানে মরে যাওয়ার দিকেই যাচ্ছি কিন্তু, তাই না? আর আপনারা কি এখন ফুলের কলি, তাই না? আপনার 40 বছর পর্যন্ত যখন বড় হবেন তখন পরিপূর্ণ ফুল হবেন। 40 বছর পার থেকে তখন আবার পাপড়ি গুলো মরে যাওয়া শুরু করবে, কালো হয়ে যাওয়া শুরু করবে। তারপরে একদিন ফুল ডাল থেকে কি হবে, নিচে পড়ে যাবে, মানে আমরা মারা যাবো একদিন, তাই না? এই চুল দাঁড়িয়ে আমার সাদা শুরু হয়েছে না, এই দিন 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 আমরা আস্তে আস্তে মৃত্যুর দিকেই চলে যাচ্ছি। আর আপনারা কি এখন আপনারা বড় হচ্ছেন না? আপনারা এখন বড় হচ্ছেন, এই কি আপনারা জব দেবেন আপনারা।
তে আপনারা এখানে কেন ভর্তি করতে বলেন তো? আপনারা আব্বু আম্মু স্কুলে বাদ দিয়ে মাদ্রাসা কেন ভর্তি করতেছে দেখে কে বলতে পারেন? আপনি বলেন না, কেন ভর্তি করতেছে বলেন তো? স্কুলে দেয়নি কেন, মাদ্রাসা কেন দিয়েছে? হ্যাঁ, মাদ্রাসা দিয়েছে এই জন্যে। আচ্ছা, সবার আব্বু আজকে গিয়ে সবার আব্বুর কাছে জিজ্ঞেস করবেন যে মা বা বাবা, তোমার স্কুলে না দিয়ে মাদ্রাসা কেন দিয়েছো বলো তো? তারা কি বলে সেটা মেনে চলবেন, ঠিক আছে না? আর আমরা আজকে বলতেছি আমি কিছু, ঠিক আছে? সবাই বলবেন তো? আজকে গিয়ে বলবে, আর হানা বলা লাগবে না। এই খাওয়া বন্ধ, ওস্তাদ সেই খাওয়া না, যা বলবো জবাব দিতে হবে কিন্তু। আমার সামনে মরা মানুষের কথা বলেন তো? আমার সামনে আপনি মরা নাকি কি বলেন তো? মরা আপনার? হ্যাঁ, আপনার জবাব দেবেন যখন বলবো, ইয়েস অর নট বলতে হবে। আমাদের এখানে আমাদের আব্বা আম্মু, আপনাদের আব্বা আম্মু এখানে কেন দিয়েছে জানেন? আপনার ভালো, এক নম্বর কি, ভালো মানুষ হবেন, দুষ্ট হবেন না। আপনার কি হবেন? ভালো মানুষ হওয়ার জন্য এখানে দিয়েছে, নাকি? মেন হতো সেটা। এখন এর পাশাপাশি ভালো মানুষের কি গুণ? ভালো মানুষের গুণ নামাজ পড়া, মিথ্যা কথা না বলা, মারামারি না করা, তাই না? খারাপ কথা না বলা, খারাপ ছেলের সাথে না মেশা, যারা মারামারি করে দুষ্ট তাদের সাথে না মেশা, ঠিক আছে না? আব্বা আমার কথা মতো চলা, টিচারদের কথা মতো চলা, নাকি? ঠিক আছে তো? তাহলে তারপরে কি হবে জানেন? ভালো মানুষ হওয়ার পরে ভালোভাবে পাশ করতে হবে। কি বলে আব্বা কি চায়? আব্বু চায় যে আপনারা ভালো মানুষ হবেন, তারপর চাই হলো 2 নম্বর যে ভালোভাবে সব পরীক্ষাতে পাশ করবেন, তাই বলে না? বলেন, তাই বলে তো? তারপর হাতের লেখা ভালো হবে, তারপরে একটা ভালো কোনো চাকরি করবেন, ভালো কোনো চাকরি করবেন। চাকরি ভালো মন্দ আছে না? ভালো আছে চাকরি আছে, খারাপও চাকরি আছে, নাকি? খারাপ না, কমজোরি। যেমন আপনারা যদি সবাই কলেজের কলেজ টিচার হন, তাই না? ওই কলেজ টিচার হলে কি বলেন তো? এসে ভাবা, এসে কি চাকরি? ভালো চাকরি না? আবার কলেজের যদি আয়া হন, পিয়ন হন, তাহলে কি হবে? তাহলে ওটা চাকরি, কিন্তু ছোট চাকরি না। কি কলেজের আয়া পিয়ন হতে চান আপনারা? হ্যাঁ, কলেজের কি হতে চান? কলেজ, ভার্সিটি বা মাদ্রাসার টিচার হতে চান তো? যারা এখন বলেন যে আপনারা যারা বড় হয়ে ভালো টিচার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপর হুজুর, এই যে ওয়াজ করে এই ধরনের বক্তা, কারা কারা হতেন তারা হাত তোলেন, যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চান, যারা ভালো মানুষ হতে তারা হাত তোলেন। এই গল্প, সেই গল্প। হ্যাঁ, আল্লাহ আমিন, আল্লাহ কবুল করে, বলো আমিন। আত্মান। এরপরে আচ্ছা, আপনাদের বললেন যে ভালো ডাক্তার হতে চান, ভালো আলেম হতে চান, ভালো টিচার হতে চান, আর তাহলে কি আজ থেকে এই সাথে তাহলে আজ থেকে বুদ্ধি শিখে দেবো? আজ থেকে বেশ করে টিভি দেখবেন নাকি কি মোবাইল দেখবেন? আজ থেকে হবে না? বেশ করে মোবাইল টিপবেন না, তাহলে হবে? ভালো করে পড়তে হবে, আব্বু আমার কথা মতো চলতে হবে, টিচার যা বলবে সেটা শুনতে হবে, ঠিক আছে না? আর যদি না পড়েন, দুষ্টমি করেন, তাহলে কি জানেন? তাহলে বিখ্যাত অটো চালক হওয়া লাগবে, বিখ্যাত রিক্সাওয়ালা হওয়া লাগবে, আবার আপনাদের হলে বিখ্যাত চাকরি নেওয়া লাগবে, তাহলে হবে? তাহলে যদি এগুলো না হতে চান তাহলে ভালো করে পড়েন, না হলে বাবা আপনার ছেলেদেরকে বাবা অটো কিনে দিবে, অটো চালাবেন, আর মেয়েদেরকে বিয়ে দিয়ে দিবে যে চলে যাও কাজ করে খাওয়া বাড়িতে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা কি হলো? আমাদের বাবা মার কি শখ? এই সবাই তাকান, আমাদের বাবা মার কি শখ? যে আমরা বড় একজন ভালো মানুষ হবো, বড় একজন চাকরি থাকলে, তাই না? যে আমরা কি এটা বিশেষ করে যে আমরা হতে পারবো? আপনাকে বিশেষ করেন যে আপনারা বড় কিছু হতে পারবেন, সে বিশেষ করেন আপনারা? বলে হ্যাঁ, বলেন। তাহলে আমার সঙ্গে বলেন, আমার সঙ্গে আমি বলবো, আমার সঙ্গে বলবেন, ঠিক আছে? সবাই রেডি? রেডি? একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ। একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ। আমি সাহসী, আমি বিশ্বাসী, আমি পারি, আমি পারবো, আমার জীবন আমি করব।
আবার আমি সাহসী, আমি বিশ্বাসী, আমি পারি, আমি পারবো, আমার জীবন আমি করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের আমাদের মুখ কটা বলেন তো, আর কান কটা? কেন বলেন তো, আল্লাহ কেন দিলেন এটা বলেন তো? আল্লাহ আল্লাহ তো এমনি, আর আল্লাহকে এমনি এমনি কম দিচ্ছে মুখ, কোন কারণ আছে তো? আচ্ছা কেন দিচ্ছে বলবো, আমি বলবো। কান দেশে এই জন্য দুটা, বেশি করে শুনতে হবে। কি বেশি করে শোনার জন্য কান দুটো দিচ্ছে, তাই না? আর মুখ একটা দেশে মানে কি, মুখ একটা মুখ দেশে যাতে আপনি কম কথা বলেন, কম খান। এমনি এক মুখ দিয়ে খেয়ে যে যত মোটা হয়ে গেছে অনেকে, দুই মুখ হলে তো জোহা খায় গে, হ্যাঁ এক মুখ দিয়ে খায় অবস্থা, তাহলে দুই মুখ দিয়ে হলে তো এই দরজা কাটা লাগলো না, আবার পাশের দরজা কাটা লাগবে, যে এত দরজা দিয়ে আসা যাবে না, তাই না? মুখ কেনাটাতে বলেন তো, কম কথা বলার জন্য আর কম খাওয়ার জন্য বলেন। এই চুপ, এই কেন কেন বলো তোমরা? আমি আমি এমনি বললাম, মুখ দেশে কি জন্য? আমাদের কম বলার জন্য। কি দাও? কম বলার জন্য। এই কেন কান্দ? এই এমনি এই মজা করলাম। আচ্ছা এই দেখো, তাহলে আমরা কি বলবো এখন? কম খাবো, আর কি বলবো? কম কথা বলবো, ঠিক আছে না? আম্মু যদি বলে এই টাকা, সবাই টাকা, এই টাকা, ওই থাক ও থাক, ওই সবাই টাকা দেখি। আমরা আম্মু যদি বাসায় বলে যে কাজ করো, এক কাজ করো তো বাবা, তখন আপনি কি করেন? হ্যাঁ পারবো না, এটা আছে সেটা আছে, কত কথা বলবেন তো? আম্মু বলছে একটা, আর আপনি কটা কথা বললেন? 10টা কথা বলেন, তাহলে হবে? বলা যাবে? আব্বা মা কোনো কথা বললে তারপরে কোনো কথা বলা যাবে? হ্যাঁ, তারপরে কোনো কথা বলা যাবে না, ঠিক আছে? তো এই জন্য আব্বা মোর কথা মতো কে কে চলেন দেখি তো, হাত তোলেন তো। আব্বা মা যা বলে তা শোনেন। সব মা আছে কিন্তু, মারা সব দেখে বাসাতে দিবির খানে, যে বলে সার সামনে হাত তুলছো আর আমার সামনে বলে কথা শোনো না, আত্মামান। তারপরে আম্মু আম্মু যা রান্না করে ওটাই খান, কিছু বলেন না, খাবো না এরকম কেউ বলেন? দেখি হাত তোলেন তো। আম্মু যা রান্না করে তাই খান, বলেন না যে এটা খাবো না ওটা খাবো না, দেখে কি হাত তোলেন তো? হাই রে না, এটা ভুল, এটা শোনা, এটা ফসা। হাত নামান, আলহামদুলিল্লাহ। যারা হাত তোলেন আলহামদুলিল্লাহ, তারা অনেক ভালো। এই যে আপনারা হাত তুললেন না, এটাই বলা পাপ হবে। আম্মু যা রান্না করবে ওটাই খেয়ে আলহামদুলিল্লাহ বলতে হবে। খেয়ে কি বলবেন? আলহামদুলিল্লাহ বলে আম্মুকে কি দেবেন? জাযাকাল্লাহ বলবেন। কি বলবেন? আমি একটা বেলুন দে, আমি একটা বেলুন দে, বেলুন নিয়ে আপনি জাযাকাল্লাহ বলেন। আর আম্মু যে ভাত দিল, ভাত তরকারি দিল, গোস্ত দিল, ওটাকে বল লাগবে না আম্মুকে? তাহলে আচ্ছা কি বলবো বলেন তো? আম্মু যা রান্না করবে সেটা আমরা খাবো তো, আমরা বলবো না খাবো না, কি রান্না করছে কি। আমি আর পরে 1 মাস পর আবার থেকে সবাইকে হাত তুলে নেবো, যে কে কে আম্মু যা রান্না করে তাই খান। সবাই হাত তুলবেন তো তখন। হ্যাঁ, এই 1 মাসটা চর্চা করেন, না 1 মাস আজ থেকে চর্চা করেন, যা রান্না করবে তাই খাবেন, ঠিক আছে তো? আচ্ছা আজ থেকে আম্মু যা রান্না করবে তাই খাবেন, কিছু বলবেন না, খেয়ে আলহামদুলিল্লাহ বলবেন, আর আম্মুকে জাযাকাল্লাহ দেবেন। দেখে কে হাত তোলেন, কে হাত তোলেন? আল্লাহ আমিন, আল্লাহ কবুল করে বলো আমিন। এই যে আপনারা হাত তুললেন, আল্লাহ খুশি হলো না? বাসা এই যে আত্মামান, এই যে আপনারা হাত তুললেন, আম্মু যা রান্না করবে তাই খাবেন, এই যে আপনি হাত তুললেন, তা থেকে আল্লাহ খুশি না বেজার হলো বলেন তো? তাহলে আল্লাহ খুশি আছে তো? আল্লাহকে খুশি করলে আমাদের কি লাভ না ক্ষতি? লাভ। তাহলে আমরা আজ থেকে কি করবো? আল্লাহকে খুশি করবো তো। যে কাজে আল্লাহ খুশি সে কাজ করবো, আর যে কাজে আল্লাহ খুশি নয় সে কাজ করবো না, ঠিক আছে তো? যে কাজে আল্লাহ খুশি সে কাজ করবো, যে কাজে আল্লাহ খুশি নয় সে কাজ করবো না, ঠিক আছে তো? আল্লাহ কবুল করো, আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, বলো আমিন। তো এরপরে এই পুরস্কার দেখেন,
এই পুরস্কার কিন্তু অন্যান্য স্কুলে 3 ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার দেয়, সব প্রতিষ্ঠানে। আমার এটা পছন্দ হয়নি। ইসলামের আলোকে অষ্টম স্থান পর্যন্ত পুরস্কার দিতে হবে। এটা হলো আমি এটা পেয়েছি জান্নাত, পরকালে আল্লাহ 8 রকমের ক্লাসে জান্নাত দেবেন। যারা বেশি ইমানদার তাদের একের সাথে বড় জান্নাত, ভালো জান্নাত, ভিআইপির মতো। যেমন বরযাত্রী আছে না, বরযাত্রী দেখা যায় 500 মানুষ, দেখা যায় যে 5টা কার, 5টা মাইক্রো, তারপর হাইস 5টা, তার 5টা বাস। সবাই কিন্তু মাইক্রো দেখি যাওয়ার চিন্তা করে, দেখি তো চান্স পাই নাকি, কিন্তু মাইক্রো ঠিক কারো সবাই চান্স পায়। ওই বরের কিন্তু স্পেশাল লোক জানে, বর বলে যে ওই আমার বোনরা যাবে, আমার বোন ফ্যাক্টরিতে যাবে এক জায়গায়, আমার ফ্রেন্ডরা একারে যাবে, আর যারা গণহারে তারা বাসে চলে যাবে। তাহলে আল্লাহ কিন্তু পরকালেও এরকম ভাবে 8টা আমাদের যারা জান্নাতি তাদের মধ্যে 8টা ভাগ করবে। কারণ সবার আমল তো এক নয়, সবার আমল এক, আমল হাতে জানার সবাই, কিন্তু এর একটু কম বেশি আছে। আমরা সেজন্য 8টা ভাগ করে দিয়েছি। এই পুরস্কার, এই আজকে যারা পুরস্কার পাবেন না, আজকে যারা পাবেন না, আগামী যে পরীক্ষা আছে সে পরীক্ষাতে চেষ্টা করবেন, কি কখনো করবেন তো? আজকে যারা পুরস্কার পাবেন না তারা মন খারাপ করবেন না, আপনারা জেদ করবেন। আজকে পেলাম না কেন, আগামীতে পেতেই হবে, কি জেদ করবেন তো? আজকে যারা পুরস্কার পাবেন না তারা আজকে জেদ করবেন। আচ্ছা, একটা ক্লাসে ছাত্রছাত্রী কজন বলেন তো? 30 জন না? 30-25, তাই না? 30-25-35 জন। তাহলে আচ্ছা দেখেন তো, আমরা যদি 1 থেকে 8 জন পুরস্কার দিই, তাহলে 1 থেকে 8 জন কজন? এরা 8 জন না? আর আপনারা কজন? 20 জন, তাই না? তাহলে 8 জন এরা বারবার কেন পুরস্কার পাবে? আপনারা যারা পুরস্কার পাবেন না এরপরে বেশি করে পড়বেন, এরা যেন একটা আগে পরীক্ষাতে একটা জন পুরস্কার না পায়, কি ঠিক তো? জেদ করে পড়বেন। আপনারা জেদ করে তা করেন না, জেদ করে ভাব খাবেন না, মানে 50 টাকা দেওয়া লাগবে এই জন্য জেদ করেন। কে জন্য কি জেদ করা লাগবে? কখনো হবে? জেদ করে কোনটা? আজকে যারা পুরস্কার পাননি তারা আগামী পরীক্ষাতে পুরস্কার পেতেই হবে, এইভাবে পড়বে। আজ থেকে খাওয়া বন্ধ করতে হবে, খাওয়া দাওয়া ভালো করে পড়বেন, দেখুন লেখা ভালো করে দাও। লেখার জন্য পুরস্কার, এই লেখার জন্য নাম্বার কম পান না আপনারা? তাহলে আজ থেকে লেখা কি আজ থেকে লেখা ভালো করবেন, বলেন তো? ভালো করবেন? আচ্ছা, হাতের লেখা ভালো করতে কয় বছর সময় লাগে বলেন তো? কে বলতে পারে? হাতের লেখা সুন্দর করতে কয় বছর সময় লাগবে? হ্যাঁ, কি 20 কি 20 বছর? তারপরে আপনি বলেন তো, কি 5 কি 5 বছর? দেখে আর কে বলতে পারে? হ্যাঁ, হাত নামান, হাত নামান। হাতের লেখা ভালো করতে, হাতের লেখা ভালো করতে 3 দিন লাগবে। আর যদি না করেন 3 বছরও হবে না, 300 বছরও হবে না। আপনি ভালো না করেন না, আমি কি লেখা ভালো করে দেবো? তাহলে আপনি ভালো করার লাগবেন লেখা, আমি বলে হবে না তো। এই জন্য কদিন লাগবে বলেন তো? 3 দিন। ইচ্ছা করলে 3 দিন লাগবে, না করলে 3 বছরও হবে না। হবে? তাহলে আজ থেকে কি চেষ্টা করবে হাতের লেখা ভালো করার জন্য? আজ থেকে খাওয়া দাওয়া বন্ধ করে যাই খাবেন না, যাই বলে দেখে হাতের লেখা ঠিক করে দাও। আর আজকে দুপুরে খাবেন না, না খেয়ে রাত্রে খাবেন, এই সারাদিন আজকে লাগবেন, ভালো করে দাও। ভালো হবে না কেন? আর বাপে হবে, কি ঠিক আছে না? দেখে এইভাবে আজকে থেকে, আজকে বাসায় গিয়ে কে কে চেষ্টা করেন তার হাত তুলেন, হাতের লেখা ভালো করে দাও 3 দিনের মধ্যে। আল্লাহ আমিন, বলো আমিন। হাত নামা। জি, জেদ করবেন, হাতের লেখা ভালো হবে আর বাপে হবে। হ্যাঁ, এরকম না করলে হবে না। হাত নামা। আচ্ছা, তাহলে আমাদের এখন ফলাফল ঘোষণা হবে, আপনারা একে একে ফলাফল নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পেলে শ্রেণী প্রথম হয়েছে তাওহীদ, ক্লাস রোল 34, মোট নাম্বার 367.86, গ্রেড পয়েন্ট 5.00, A+, প্রথম স্থান। তাওহীদ, পেলে শ্রেণী তাওহীদ। দ্বিতীয় স্থান করেছেন রাবি হাসান, 367.79।
দ্বিতীয় স্থান অধিকার করেছে রাবি হাসান। রাবি হাসান 367.79, গ্রেড পয়েন্ট 5.00, এ প্লাস, ক্লাস রোল 4। দ্বিতীয় স্থান পেয়ে গেছে রাবি হাসান। তৃতীয় স্থান ফাহমিদা নবীন ফারিহা। ফাহমিদা নবীন ফারিহা 366.55, 5.00, এ প্লাস। ফাহমিদা নবীন ফারিহা। ম্যাডাম দেখেন বাচ্চাদেরকে একটু। চতুর্থ স্থান মুবাশশিরা আক্তার মিথিলা 364.42, 5.00, এ প্লাস। চতুর্থ স্থান মুবাশশিরা আক্তার মিথিলা। চতুর্থ স্থান মুবাশশিরা আক্তার মিথিলা। পঞ্চম স্থান জাসিয়া। জাসিয়া 363.98, এ প্লাস। পঞ্চম স্থান জাসিয়া। ষষ্ঠ স্থান আরিশা ইনায়া শিফা। আরিশা ইনায়া শিফা 362.68 নাম্বার পেয়েছেন, 5.00, এ প্লাস। সপ্তম স্থান ইব্রাহিম রহমান নূর। ইব্রাহিম রহমান নূর। ইব্রাহিম রহমান নূর 362.11, 5.00, এ প্লাস। ইব্রাহিম রহমান নূর। ইব্রাহিম রহমান নূর নাই। অষ্টম স্থান সামিউল ইসলাম সোয়াদ। সামিউল ইসলাম সোয়াদ 361.49, 5.00, এ প্লাস। নার্সারি। নার্সারি অষ্টম স্থান করেছেন ইশরাত জাহান বুশরা 358.50, 5.00, এ প্লাস। ইশরাত জাহান বুশরা। সপ্তম স্থান আব্দুল্লাহ তাহসিন। সপ্তম আব্দুল্লাহ তাহসিন 360.25, 5.00, এ প্লাস। ষষ্ঠ স্থান আয়াত আহমেদ প্রান্ত। আয়াত আহমেদ প্রান্ত 361.50, 5.00, এ প্লাস। আয়াত আহমেদ প্রান্ত। পঞ্চম স্থান সানজিদা জাহান। সানজিদা জাহান পঞ্চম স্থান 361.75, 5.00, এ প্লাস। সানজিদা জাহান পঞ্চম স্থান। চতুর্থ স্থান তাসফিয়া সরকার। তাসফিয়া সরকার চতুর্থ স্থান তাসফিয়া সরকার 365.75, 5.00, এ প্লাস। তাসফিয়া সরকার চতুর্থ। তাসফিয়া সরকার। তৃতীয় হয়েছেন মোহাম্মদ ইসমাইল হোসেন। ইসমাইল হোসেন মোহাম্মদ ইসমাইল হোসেন 368.50, 5.00, এ প্লাস। ইসমাইল হোসেন তৃতীয়। দ্বিতীয় হয়েছে আনিফা তাসফিয়া। আনিফা তাসফিয়া
368.75 আনিফা তাসফিয়া রায়। দ্বিতীয় স্থান 368.75 5.00 A প্লাস। প্রথম স্থান জিনিয়া আক্তার। জিনিয়া আক্তার। কেজি শ্রেণী। অষ্টম স্থান এমডি আয়ান রহমান 343.56 আয়ান রহমান 4.75 এ গ্রেড। সপ্তম হয়েছে তাসফিয়াতুন তাইয়্যিবা। তাসফিয়াতুন তাইয়্যিবা। তাসফিয়া 343.93 4.75 এ গ্রেড। ষষ্ঠ স্থান অধিকার করেছে মুস্তাকিম রহমান। মুস্তাকিম রহমান। মুস্তাকিম রহমান। মোট নাম্বার 352.68 5.00 এ প্লাস। পঞ্চম স্থান সাইমন বিন মাসুদ। সাইমন বিন মাসুদ। মোট নাম্বার 354.81 5.00 এ প্লাস। চতুর্থ স্থান মুস্তাকিম নাদিম। মুস্তাকিম নাদিম। মোট নাম্বার 355.12 গ্রেড পয়েন্ট 5.00 এ প্লাস। তৃতীয় স্থান রাইসুল ইসলাম রোহান। রাইসুল ইসলাম রোহান। রাইসুল ইসলাম রোহান 358.12 5.00 এ প্লাস। দ্বিতীয় স্থান রিফা তাসফিয়া। রিফা তাসফিয়া। মোট নাম্বার 358.37 গ্রেড পয়েন্ট 5.00 এ প্লাস। রিফা তাসফিয়া দ্বিতীয়। প্রথম হয়েছে ওয়াসিউর রহমান। ওয়াসিউর রহমান। মোট নাম্বার 361.12 গ্রেড পয়েন্ট 5.00 এ প্লাস। প্রথম শ্রেণী ক। প্রথম শ্রেণী ক অষ্টম স্থান অধিকার করেছে সাবিয়া ইসলাম নূর। সাবিয়া ইসলাম নূর। প্রথম শ্রেণী ক সাবিয়া ইসলাম নূর। প্রথম শ্রেণী ক সাবিয়া ইসলাম নূর 489.78 4.50 এ গ্রেড। সপ্তম স্থান মিশকাত হক। মিশকাত হক 490.79 গ্রেড পয়েন্ট 4.50 এ গ্রেড। ষষ্ঠ স্থান আফিফ মুর্তাজা। আফিফ মুর্তাজা। মোট নাম্বার 495.96 গ্রেড পয়েন্ট 4.66 এ গ্রেড। পঞ্চম স্থান আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম। মোট নাম্বার 504.6 গ্রেড পয়েন্ট 4.83। চতুর্থ স্থান মাইশা জান্নাত। মাইশা জান্নাত। চতুর্থ স্থান মাইশা জান্নাত। মোট নম্বর 531.28 গ্রেড পয়েন্ট 5.00 এ প্লাস। তৃতীয় স্থান হুমায়রা হেমা। হুমায়রা হেমা। মোট নম্বর 532.67 গ্রেড পয়েন্ট 5.00 এ প্লাস। দ্বিতীয় স্থান হামিম তাবাসসুম লুবা। হামিম তাবাসসুম লুবা। মোট নাম্বার 540.85 5.00 এ প্লাস। প্রথম স্থান উম্মে হাবিবা শিফা। উম্মে হাবিবা শিফা। মোট নাম্বার 543.05 গ্রেড পয়েন্ট 5.00 এ প্লাস। প্রথম শ্রেণী খ।
প্রথম শ্রেণী খ অষ্টম স্থান সাবিউল ইসলাম, মোট নম্বর 486.25, গ্রেড পয়েন্ট 4.50, এ গ্রেড। সপ্তম স্থান মেহেরিন আফরোজ, মোট নম্বর 497.43, গ্রেড পয়েন্ট 3.91, এ মাইনাস। ষষ্ঠ স্থান ফাতেমা, মোট নম্বর 503.37, গ্রেড পয়েন্ট 4.83, এ গ্রেড। ষষ্ঠ স্থান। পঞ্চম স্থান সালমান ফার্সি, পঞ্চম স্থান সালমান ফার্সি, মোট নম্বর 504.18, গ্রেড পয়েন্ট 4.83, এ গ্রেড। চতুর্থ স্থান রুস্তা রাওহা, মোট নম্বর 504.56, গ্রেড পয়েন্ট 4.83, এ গ্রেড। তৃতীয় স্থান রামিম সরকার রনি, মোট নম্বর 512.6, 5.00, এ প্লাস। দ্বিতীয় স্থান খাদিজাতুস জান্নাত, 521.91, 5.00, এ প্লাস। বিশৃঙ্খল হচ্ছে, অতিরিক্ত বিশৃঙ্খল হচ্ছে, কোনোভাবে শৃঙ্খলা বজায় হচ্ছে না, প্লিজ। দ্বিতীয় স্থান খাদিজাতুল জান্নাত, প্রথম স্থান রাইসা মনি, 537.37, গ্রেড পয়েন্ট 5.00, এ প্লাস। দ্বিতীয় বালক অষ্টম স্থান রহিম ইসলাম রাফি, মোট নম্বর 526, গ্রেড পয়েন্ট 5.00, এ প্লাস। যে সকল ছাত্ররা মার্কশিট বা রেজাল্ট কার্ড পাননি, পেলে শ্রেণীর ছাত্ররা শারমিন ম্যাডামের কাছ থেকে মার্কশিট নেবেন, নিচে চলে যান। পেলে শ্রেণীর ছাত্ররা শারমিন ম্যাডামের কাছ থেকে মার্কশিট নেবেন। পেলে শ্রেণীর ছাত্র যারা, ম্যাডাম আপনারা একটু বলে দেন। পেলে শ্রেণীর ছাত্ররা শারমিন ম্যাডামের কাছ থেকে মার্কশিট নেবেন। নার্সারি শ্রেণীর ছাত্রীরা রেবিকা ম্যাডামের কাছ থেকে মার্কশিট নেবেন। নার্সারি শ্রেণীর ছাত্রছাত্রী যারা, তারা রেবিকা ম্যাডামের কাছ থেকে রেজাল্ট কার্ড নিয়ে নেবেন। নার্সারি শ্রেণীর ছাত্রছাত্রী। প্রথম ক এবং প্রথম খ ছাত্রছাত্রীরা মহা ম্যাডাম এবং ফাতেমা ম্যাডামের কাছে থেকে মার্কশিট নেবেন। প্রথম ক এবং প্রথম খ ছাত্রছাত্রীরা মহা ম্যাডাম এবং ফাতেমা ম্যাডামের কাছে থেকে মার্কশিট নেবেন। আমাদের ক্লাস 1 এর লুপা সে, আমি তাকে বলেছিলাম যে ক্লাস 1 যেহেতু 20টা সূরা মুখস্থ করতে পারলে তাকে বড় পুরস্কার দেব। সে লুপা সামনে আসেন। আচ্ছা লুপা, এই যে দেখেন আপনাদের 20টা যে ছোট মানুষ 20টা সূরা মুখস্থ করেছে, আলহামদুলিল্লাহ তাকে আমি কিছু পুরস্কার দিচ্ছি আর আল্লাহ তাকে বড় পুরস্কার দেবে, বল আমিন। হ্যাঁ,
এটা একটা ট্যাপ, একটা ট্যাপ সিলেক্ট, একটা ট্যাপ সিলেক্ট আছে। এই যে এটা ক্লে আছে, আর এটা কি রেডিয়াম রাত্রে ধরবে রেডিয়াম, আর এটা আরেকটা হ্যান্ড ওয়াশ, অনেক কিছু আছে। হ্যাঁ, ইনশাআল্লাহ আজকে দ্বিতীয় বালক অষ্টম স্থান রহিম ইসলাম রাফি, সপ্তম স্থান ওসমান গনি, সপ্তম স্থান, মোট নম্বর 545, গ্রেড পয়েন্ট 5.00, এ ক্লাস ওসমান গনি। ষষ্ঠ স্থান মোরসালিন তাবিদ, মোট নম্বর 546, গ্রেড পয়েন্ট 4.71, এ গ্রেড। পঞ্চম স্থান আসাদুল্লাহ আল গালিব, মোট নম্বর 553, 4.85, এ গ্রেড। চতুর্থ স্থান সোয়াদ ইসলাম, চতুর্থ স্থান সোয়াদ ইসলাম নাই। তৃতীয় স্থান রাকিবুল ইসলাম আবিদ, তৃতীয় স্থান রাকিবুল ইসলাম আবিদ। দ্বিতীয় স্থান সোয়াইব ইসলাম শামীম, মোট নম্বর 580, সোয়াইব ইসলাম শামীম, মোট নম্বর 580, গ্রেড পয়েন্ট 5.00, এ ক্লাস। প্রথম স্থান রাহিকুল ইসলাম জোহা, মোট নম্বর 583, গ্রেড পয়েন্ট 5.00, এ ক্লাস। দ্বিতীয় শ্রেণী বালিকা অষ্টম স্থান করেছেন মুত্তাকিয়া, অষ্টম স্থান, মোট নম্বর 448.67। সপ্তম স্থান মাসফিয়া, মোট নম্বর 475.98, গ্রেড পয়েন্ট 4.21, এ গ্রেড। ষষ্ঠ স্থান মাইশা জান্নাত, মোট নম্বর 523.50, 4.65, এ গ্রেড। পঞ্চম স্থান আলো আক্তার, মোট নম্বর 540.67, 4.71, এ গ্রেড। চতুর্থ স্থান নুসরাত জাহান মুন্থি, মোট নম্বর 560.48, গ্রেড পয়েন্ট 5.00, এ প্লাস। আশা আক্তার তৃতীয় স্থান আশা আক্তার, মোট নম্বর 565.22, 5.00, এ প্লাস। দ্বিতীয় স্থান জান্নাতুল লামিয়া, মোট নম্বর 582.99, 5.00, এ প্লাস। প্রথম স্থান মাইশা আক্তার মাহি, মোট নম্বর 583.08, গ্রেড পয়েন্ট 5.00, এ ক্লাস। যারা মার্কশিট পাননি তারা নিচে ম্যাডাম শ্রেণী শিক্ষকের কাছে যোগাযোগ করেন, নিচে মাঠে গিয়ে শ্রেণী শিক্ষকের কাছ থেকে মার্কশিট নিয়ে নেন। যারা মার্কশিট পাননি তারা মাঠে গিয়ে শ্রেণী শিক্ষকের কাছে থেকে মার্কশিট নিয়ে নেন।
এ পর্যায়ে আমাদের কৃতি শিক্ষার্থী এ গ্রেড প্রাপ্ত অর্জনকৃত রাফিনুর রহমানকে মঞ্চে ডেকে নিচ্ছে। এ পর্যায়ে অত্র প্রতিষ্ঠানের আরো একজন কৃতি শিক্ষার্থী যিনি এ প্লাস অর্জন করেছেন 2025 সালে দাখিল পরীক্ষায়, মাইশা তাবাসসুম রাফা। এ পর্যায়ে আরেকজন শিক্ষার্থী অত্র প্রতিষ্ঠানের প্রীতিমুখ এবং অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালকের সম্মানিত সুনন্দনা মেয়ে এ প্লাস অর্জনকারী মাহানাজ মুবাশশিরা জিনিয়াকে মঞ্চে আসার জন্য আহ্বান করেছে। আচ্ছা, এ পর্যায়ে দাখিল শিক্ষার্থীরা অত্র মাদ্রাসা প্রতিষ্ঠানে তাদের পক্ষ থেকে একটু উপহার দিয়েছেন। যিনি এবং মাইশা, আচ্ছা ছেলেরা পরে আসবে, মেয়েরা আগে আসবে। ছাত্রীদের পক্ষ থেকে মানে মাদ্রাসায় গিফট করা হচ্ছে। এবার ছেলেরা আসেন। সালাম করে তুমি আসো। এই পর্যায়ে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ। তৃতীয় শ্রেণী অষ্টম স্থান অধিকার করেছে জুবাইয়া ইসলাম জিনাত, মোট নাম্বার 653.29, গ্রেড পয়েন্ট 3.70 A-। জুবাইয়া ইসলাম জিনাত আর পুরস্কার নিয়ে আগে তো কেউ না ওঠে, আগে যখন না ওঠে আসে যায়, যখন বলবো তখন যাবে, আগে কেউ না
পুরস্কার নেওয়ার পরে কেউ চলে যাবেন না, সবাই একসাথে না। এরপরে আসবে সপ্তম স্থান অর্জনকারী নুসরাত জাহান নিহা। এই আপনাদের কিন্তু এর আগে স্কেল, এরপরে প্রস্তুত থাকেন আপনারা। আমি কিন্তু এর আগে স্কেল কিন্তু হাতে দেইনি, এর আগে স্কেলটা পিঠে দিতাম, কিন্তু আজকে সত্যি হাতে দেবো, সত্যি হাতে দেবো। হ্যাঁ স্কেল জুবাইদা ইসলাম জেনাত অষ্টম, এরপরে নুসরাত জাহান নিহা সপ্তম, ইভানা ইয়াসমিন ষষ্ঠ, ইভানা ইয়াসমিন পঞ্চমে সাবরিনা জান্নাত, চতুর্থে সরাত জাহান। প্রস্তুতি থাকেন আপনারা, চলে আসেন দ্রুত। তৃতীয় হয়েছে মরিয়ম খাতুন। তৃতীয় হয়েছে মরিয়ম খাতুন, দ্বিতীয় হয়েছে খাদিজাতুল কুবরা, প্রথম হয়েছে তাইয়িবা, আচ্ছা এই পর্যায়ে চতুর্থ শ্রেণী, কথা বলবেন না। অষ্টম হয়েছে সাদিয়া, সপ্তম নাজমুন নাহার, ষষ্ঠ রিদওয়ান রফিক। সিরিয়ালে দাঁড়ান। সপ্তম নাজমুন নাহার, ষষ্ঠ রিদওয়ান রফিক, পঞ্চম সোয়াইব, চতুর্থ আতাউল্লাহ হাদি। আতাউল্লাহ হাদি আছে? তৃতীয় সাইফুল্লাহ, দ্বিতীয় সিয়াম শেখ, পঞ্চম প্রথম এটা কি প্রথম অর্জন করছে রাইসাতুল ইসলাম। এ পর্যায়ে পঞ্চম শ্রেণী রাবিয়া বসরি অষ্টম,